বরাক শব্দের আরবি শাব্দিক অর্থ হচ্ছেন বারকুন থেকে, আর বারকুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছেন বিদ্যুৎ তথা বিদ্যুৎ গতিসম্পন্ন একটা প্রাণী। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন সেটা এমন একটা প্রাণী যেটা গাধার থেকে একটু বড়, ঘোড়ার থেকে একটু ছোট্ট ধরনের প্রাণী, যার গায়ের রং সাদা ছিল। এই বুরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠালেন। বুরাক নামক বিমান এবং তার পাইলট ছিল জিবরিল আমিন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাক নামক এই বিমানে আল্লাহ রাসূলকে নিয়ে উঠলেন এবং চোখের পলকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لقيت إبراهيم ليلة الأسرية يا محمد أقرئ أمتك مني السلام وأخبرهم أن الجنة طيبة تربة عذبة الماء وأنها قيعان وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله سبحانه وتعالى في شان رسول الله صلى الله عليه وسلم: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে এই মহান মনিব আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে এসে বসার তৌফিক দিয়েছেন। দুনিয়ার সমস্ত জরুরত থেকে পৃথক করে একনিষ্ঠভাবে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া তান সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক যে আলোচনা শুনছিলাম রবিউল আউয়াল মাস সম্পর্কে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা করছিলাম। ধারাবাহিক আলোচনায় আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটা অধ্যায় মেরাজুন নবী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা অন্যতম পার্ট। এ কারণেই আমি আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, মেরাজ সম্পর্কে আলোচনা করব। প্রিয় উপস্থিতি, মেরাজের একটা প্রেক্ষাপট রয়েছে যেটার কিছু অংশ কোরআনুল কারীমের ভিতরে এসেছে আর বাকি অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট হয়। মেরাজ এমন একটা সময়ে রাসূলের জীবনে সংঘটিত হয়েছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ছায়া ঘরের আশ্রয়দাতা
চাচা আবু তালেব এবং প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে নবুয়তের 10ম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নেয়। পৃথিবীর ধরাধাম থেকে নিজের একেবারে মাথার উপর যে ছায়া হিসেবে, ঢাল স্বরূপ হিসেবে চাচা ছিলেন, তিনি পৃথিবী থেকে বিদায় নেন এবং ঘরের ভিতরে যিনি আশ্রয়দাতা ছিলেন, ঘরের প্রশান্তি ছিলেন, স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বছরেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে প্রচুর পরিমাণ চিন্তামগ্ন ছিলেন, ভারাক্রান্ত হৃদয়ে থাকতেন। এজন্য এই বছরটাকে আমুল হুজুন তথা চিন্তার বছর বলা হয়ে থাকে, কষ্টের বছর বলা হয়ে থাকে। এরকম একটা পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার কাছে ডেকে নিয়েছিলেন। আর এই ঘটনার বিস্তারিত মেরাজুন নবী থেকে আমাদের বেশ কিছু জিনিসের শিক্ষণীয় ব্যাপার রয়েছে। এই ব্যাপারটা অনেক অমুসলিম থেকে শুরু করে অনেক মুসলিমরাও পর্যন্ত এই মেরাজুন নবীকে অস্বীকার করতে চায়। সম্মানিত উপস্থিতি, ইসরা এবং মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের ঐতিহাসিক একটি অধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীর কাছে দাওয়াত দিতে যেয়ে প্রচুর পরিমাণে বাধার সম্মুখীন হয়েছিলেন, এমনকি তারা দেশ ছাড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্য করেছিল। তিনি মনে করেছিলেন মক্কার মানুষরা হয়তো মেনে নেবে না। শৈশবকাল তিনি তায়েফে কাটিয়েছিলেন। সেই শৈশবের জায়গায় তিনি তায়েফের মানুষের কাছে দাওয়াত দিতে গিয়েছিলেন। সেখানেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আক্রান্ত হয়েছিলেন যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রাসূলের উপরে লেলিয়ে দেওয়া হয়েছিল। পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষত বিক্ষত হয়েছিলেন, রক্ত ঝরে মাটিতে পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন পরিস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। মুস্তাজাফিনা বলা হয়, দুর্বল অসহায়দের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনকে ডাকলেন, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটা মানুষের কাছে পাঠাইলেন যারা আমার কথা শোনে না, যারা আমার উপরে বেশি প্রবল, তারপরেও আমার কোনো আক্ষেপ নেই, কষ্ট নেই, যদি আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার পরে মক্কায় ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু মক্কার কাফির এবং মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকতে দিতে চাচ্ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর মাধ্যমে মক্কায় প্রবেশ করেন এবং মক্কা বিজয়ের দিন, বদরের যুদ্ধের দিন সেই সাহাবীর ব্যাপারে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে যদি ওই সাহাবী, যে আমি তায়েফ থেকে যখন মক্কায় ফিরতেছিলাম কেউ যখন আমাকে গ্রহণ করতেছিল না, ওই সাহাবী যদি আজকে আমাকে এই পরামর্শ বা এই কথা বলতো যে আমার বিনিময়ে সমস্ত বদর যুদ্ধের যারা বন্দী হয়েছিল সমস্ত বন্দীদেরকে আপনি ছেড়ে দিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল তাকে সবাইকে ছেড়ে দিবে। রাসূলকে সহযোগিতা করার কারণে ওই সাহাবীর উপরে এত বেশি খুশি হয়েছিলেন, এত বেশি আনন্দিত ছিলেন। সম্মানিত উপস্থিতি, এই যে প্রেক্ষাপট, আল্লাহ নবী যখন একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলেন, ওয়াহদানিয়তের দাওয়াত দিতে যে মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে বাধার সম্মুখীন হচ্ছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আমি আপনাকে ভুলে যাইনি, আমি কোনো পৃথিবীর মানুষের কাছে আপনাকে একে ছাড়ি দেইনি, সুতরাং আপনাকে আমি আমার কাছে ডেকে নিচ্ছি। পৃথিবীর ধরাধাম থেকে পৃথিবীর এমন কোনো মানুষ এইখানে এ পর্যন্ত পৌঁছায়নি, সেইখানে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছি। এই ইসরার একটা প্রেক্ষাপট এটা। ইসরা প্রেক্ষাপটের আগে আমরা আরেকটু জানতে চাই ইসরা এবং মেরাজের পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মুজিজা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মুজিজা আল্লাহ রাসূলকে দান করেছেন, তার ভিতর মেরাজ অন্যতম। আর ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ইসরা বলা হয় এতটুকু, অর্থাৎ মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিস জেরুজালেমের যে মসজিদুল আকসা রয়েছে এই পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিভ্রমণ করেছিলেন, এইটুকুকে ইসরা বলা হয়।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরাকের মাধ্যমে ঊর্ধ্বগমন করিয়েছিলেন, এটাকে মেরাজ বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম টুক অর্থাৎ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এইটুক যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর এইটুক কোরআন দ্বারা প্রমাণিত, এবং মেরাজের কিছু বিষয় কোরআন দ্বারা প্রমাণিত আছে যেটা আমরা সামনে দেখতে পাবো। ইনদা সিদরাতিল মুনতাহা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে সিদরাতুল মুনতাহায় দেখেছিলেন দ্বিতীয়বারের মতো, অর্থাৎ এই যে মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল এখানে দেখতে পেয়েছিলেন। মেরাজের বেশ কিছু তারিখ মতভেদ রয়েছে, অনেকে অনেক রকম মতামত দিয়েছেন কত তারিখ, কোন মাস, কোন বছর হয়েছে, এরকম বেশ কিছু মতভেদ রয়েছে। তো আমরা মতভেদের দিকে না যেয়ে এখান থেকে যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা নিতে পারি। মোহাম্মদ ইবনে ইউসুফ আশ-শামি তার বিখ্যাত কিতাবে সুবুলুল হুদা গ্রন্থে লেখেন যে কোন বছর মেরাজ সংগঠিত হয়েছে তা নিয়ে মতভেদ রয়েছে। অধিকাংশের বক্তব্য হলো হিজরতের 1 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। কোন মাসে ইসরা বা মেরাজ হয়েছে এ সম্পর্কে অনেক মতামত আছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রজব মাসে, কেউ বলেছেন রমজান মাসে। তো আমাদের দেশে যেটা প্রসিদ্ধ মতামত সেটা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল রজব মাসের, এবং সেটা 27 তারিখে। এবং এই মতামতটা যথাযথ শুদ্ধ না হলেও প্রশুদ্ধ মতামত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এই বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন তারিখে, কোন মাসে, কোন বছরে হয়েছিল এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে মেরাজের মাধ্যমে আমরা কি প্রাপ্ত হয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি উপঢৌকন আমাদের জন্য নিয়ে এসেছিলেন, এবং এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে, এটা হচ্ছে আমাদের মৌলিক এবং মুখ্য বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা মেরাজের যে প্রেক্ষাপট দেখেছি, পৃথিবীর কোনো দল মত নির্বিশেষে যদি আমরা বিবেচনা করি, বিচার বিশ্লেষণ করি, বা কোনো সরকারি অধিদপ্তর পরিদপ্তর সম্পর্কে আমরা যদি একটু আলোকপাত করি, যে কোনো রাজনৈতিক দলীয় পলিটিক্সের ব্যক্তি যদি অন্য দল কর্তৃক বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়, তো ওই দল যখন ক্ষমতায় আসে, ওই পার্টি যখন ক্ষমতায় আসে, তো এই নির্যাতিত ব্যক্তি কিন্তু সবথেকে বেশি বড় পদের অধিকারী হয়। যদিও কিছু এদিক ওদিক হয়েও থাকে, মাঝে মধ্যে যে সবচেয়ে বেশি ত্যাগী নেতা সে আবার অনেক সময় পদবঞ্চিত হয়ে থাকে। কিন্তু ম্যাক্সিমাম সময় এটাই হয়ে থাকে যে বিরোধী পার্টির দলীয় ব্যক্তি যদি কোনোভাবে নির্যাতনের শিকার হয়, তাহলে পরবর্তীতে ওই দল ক্ষমতায় আসলে সে বিভিন্নভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারে। এমনকি তারে বিভিন্ন টিকিট দিয়ে বিভিন্ন দেশে ভ্রমণের সফরের টিকিট দেওয়া হয়। তো আল্লাহ রব্বুল আলমিনের ওয়াহদানিয়াত, রব্বুল আলমিনের একত্ববাদ প্রচারের জন্য আল্লাহ রব্বুল আলমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মনোনীত করলেন, এবং তিনি পৃথিবীর সমস্ত কাফের এবং মুশরিক তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা থেকে যখন মারাত্মকভাবে এই ওয়াহদানিয়াতের দাওয়াতের ব্যাপারে তিনি বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেনার কাছ থেকে স্পেশাল টিকিটের মাধ্যমে মেরাজের কি করলেন, বন্দোবস্ত করলেন, ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর ধরাধাম থেকে উঠিয়ে নিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সমাসীন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সমাসীন, সেই পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আর মেরাজ এটা একটা আশ্চর্যজনক ঘটনা। এটা মানুষের জেহেন, মানুষের ব্রেন, মানুষের মস্তিষ্ক এটাকে ক্যাপচার করতে পারবে না বলেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই ঘটনার বর্ণনা দিতে যে তিনি নিজেই সুবহানাল্লাযী দিয়ে শুরু করেছেন। অর্থাৎ এটা একটা আশ্চর্যজনক ঘটনা, যেটা মানুষের কল্পনা, মানুষের ধ্যান ধারণা, মানুষের মস্তিষ্ক, বিবেক বুদ্ধিতে এইটা কখনোই ক্যাপচার করা সম্ভব নয়, যে এত আসমান জমিন এত ভেদ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নিয়ে গেলেন এক রাত্রের মধ্যে, আবার সেইখান থেকে কিভাবে তেনাকে ফিরিয়ে নিয়ে আসলেন। এটা মানুষের ব্রেন মস্তিষ্ক যদি প্রশ্ন করে অনেক প্রশ্নের উত্তর তারা পাবে না, তবে এটা বিশ্বাস করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যেই প্রেক্ষাপট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত পরিশ্রমের পরে মক্কা থেকে বিমুখ হয়ে তায়েফে গেলেন, সেখানে মারাত্মকভাবে রক্তরঞ্জিত হলেন, এমন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের ব্যবস্থা করলেন। বাবে উম্মে হানি বলা হয়ে থাকে। বিভিন্ন ঘটনায়, বিভিন্ন ইতিহাসের কিতাবে বিভিন্ন জায়গার কথা বলা হয়েছে।
তবে প্রসিদ্ধভাবে আমরা বলতে পারি যে হাতিমে কাবায় সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, এবং হাতিমে কাবায় যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন পুরোপুরিভাবে রাসূল ঘুমাই যাননি, তিনি আর তন্দ্রাচ্ছন্ন ভাব হয়েছেন। এমতো অবস্থায় জিবরিল আমিন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগালেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পাশে নিয়ে গেলেন। সেখানে একটা স্বর্ণের পেয়ালা ছিল, স্বর্ণের পেয়ালা জমজমের পানিসহ হিকমত এবং প্রজ্ঞা, ঈমান এবং আকীদা দিয়ে ভরা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করলেন, ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বুক চিরে রাসূলের হৃৎপিণ্ড তথা হৃদয় বের করে নিয়ে আসলেন। সেই হৃদয়কে ওই হিকমত প্রজ্ঞা সব কিছুকে একবারে ভরে দিয়ে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়কে আবার সেখানে কি করলেন, ঢুকায়ে সেলাই করে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূলের খেদমতের সময় দেখেছি যে রাসূলের সেই সেলাই করা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে ঈমান প্রজ্ঞা ভরে দেওয়া হয়েছিল, সেই চিহ্ন আমি রাসূলের বুকে দেখতে পেয়েছি। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই সুন্দরভাবে একেবারে দুনিয়ার সমস্ত লোভ লালসাকে বের করে হিকমত প্রজ্ঞা আকীদা সব কিছুকে ভরে দিয়ে সিনাচাক করে আবার যখন ওপেন হার্ট সার্জারির মাধ্যমে সুন্দর করে তার বুকে পরিপূর্ণভাবে হিকমত এবং ঈমানকে বৃদ্ধি করে দিলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন চলেন, আপনাকে আপনার বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু আপনাকে ডেকেছেন, তার দরবারে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে উঠাইলেন। বরাক শব্দের আরবি শাব্দিক অর্থ হচ্ছেন বারকুন থেকে, আর বারকুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছেন বিদ্যুৎ তথা বিদ্যুৎ গতিসম্পন্ন একটা প্রাণী। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন সেটা এমন একটা প্রাণী যেটা গাধার থেকে একটু বড়, ঘোড়ার থেকে একটু ছোট্ট ধরনের প্রাণী, যার গায়ের রং সাদা ছিল। এই বোরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠালেন। বোরাক নামক বিমান এবং তার পাইলট ছিল জিবরিল আমিন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বোরাক নামক এই বিমানে আল্লাহ রাসূলকে নিয়ে উঠলেন এবং চোখের পলকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। সেখানে যে দেখতে পেলেন লক্ষ লক্ষ নবী রাসূল সেখানে সমবেত রয়েছেন। এখান থেকে একটা তাৎপর্য বোঝা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীদের সর্দার, সমস্ত নবীদের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সুন্দর প্রমাণ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেই বরাক নামক যেই জন্তুটা ছিল সেটাকে একটা পাথরের খণ্ড বা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাঠিতে ব্যবহার করতেন সেই লাঠিতে বেঁধে রেখেছেন। এরকম বিভিন্ন মতামত এসেছে। তো প্রসিদ্ধ মতামত হচ্ছেন দরজার কাছে একটা পাথরের ছিদ্র, সেখানে সেই বরাক নামক জন্তুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের মাধ্যমে বেঁধে রেখেছিলেন। এবং তিনি যখন মসজিদের ভিতরে ঢুকলেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে এখানে তিনি তাদেরকে নামাজ পড়তে দেখছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন যে তার গায়ের রংটা, এই গায়েটা ছিপছিপের মতো ছিল, চুলটা ঘাড় বাবরি পর্যন্ত ছিল, এরকম চমৎকারভাবে বর্ণনা দিয়েছেন। এরপর রাসূল বলেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ আমার যেরকম অবয়ব ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবয়বটাও এমন। এই নামাজ পড়ারত অবস্থায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে জিবরিল আমিন উপস্থিত হলেন, জিবরিল আমিন আজান দিলেন। আজান দেওয়ার পরে ইকামত হলো। নামাজের জন্য সবাই যখন মুসাল্লায় উপস্থিত, সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মনে মনে নমিনেশন পেপার কেনা শুরু করলো যে এতগুলো নবী, পৃথিবীতে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত নবীদের ভিতর থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আজকে এই সমস্ত সন্তানদের মাঝে আমাকে ইমামতির দায়িত্বটা দেন। এভাবে প্রত্যেকটা নবী মূসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করলেন, ফরিয়াদ করতে লাগলেন যে আজকের ইমামতির দায়িত্ব কে করবে, নামাজের দায়িত্ব কে পালন করবে। এই জন্য আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করছিলেন। সম্মানিত উপস্থিতি, জিবরিল আমিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ফরিয়াদ করছিলেন। কিন্তু সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আসলো, হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত ধরলেন এবং নামাজের ইমামতের মুসাল্লায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগায় দিলেন এবং বললেন আজকে ইমামতের দায়িত্ব আপনার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ইমামতিতে সমস্ত নবীদের নামাজ এবং লক্ষ লক্ষ ফেরেশতারা নামাজ আদায় করলো। এটার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র নবীদের সর্দার। সমস্ত নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদাইতু বিহাযাল ইমাম হিসাবে তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য স্বীকার করেছেন। এখান থেকে আরেকটা শিক্ষা অবশ্যই নেওয়া দরকার, যে আজকে যেই সমস্ত ইহুদিরা বা খ্রিস্টানরা যেই সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাজিল করেছিলেন, সেই সমস্ত ধর্মের মানুষদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে যখন আল্লাহ রসুলের পিছনে সমস্ত নবী ইক্তেদা করেছেন, ইমামতের মুসল্লি হয়েছেন, তার মানে তাদের যে ধর্মগ্রন্থ, তাদের যেই দিন সেটা সেখানেই শেষ হয়ে গিয়েছে। তাদের দিন সমস্ত দিনের উপরে এখন উদ্দিন হয়েছে, বিজয়ী হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। সুতরাং সেই দিন তথা কোরআন তথা ইসলামের এখন যারা আছে সবাইকে এইটারই অনুকরণ এবং অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, নামাজ শেষ হলো। নামাজ শেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মেরাজের জন্য ঊর্ধ্বগমনে ভ্রমণ করা শুরু করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন ঊর্ধ্ব দেশে গমন করা শুরু করলেন। প্রথম আসমানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন, আসমানের যেই সমস্ত প্রহরীরা রয়েছে তারা জিজ্ঞাসা করলো, আপনি কে? জিবরিল আমিন পরিচয় দিল, আমি অমুক। তখন বলল, আপনার সাথে কে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হলো যে আল্লাহর হাবিব এসেছে, তাকে মেরাজের জন্য, আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি দেওয়া হয়েছে, তাকে নিয়ে যাওয়া হবে। সুন্দর করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তারা সবাই জিবরিল আমিনকে সম্ভাষণ জানালো এবং আসমানের দরজা খুলে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ডান পাশে কিছু রুহানি সন্তান ছিল, তাদেরকে দেখতে পেলেন যে তারা হাসতেছে। বাম পাশে তাকালে দেখতে পারেন কিছু মানুষ তারা কাঁদতেছে। আল্লাহ রসুল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলো, ইয়া জিবরিল আমিন, এই যে লোকটাকে দেখতেছি, ইনার ডান পাশের মানুষ হাসতেছে, বাম পাশের মানুষ কাঁদতেছে, এটার তাৎপর্য কি? এটা কি কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন উত্তর দিল যে তিনি হচ্ছেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আপনার পিতা, আর তার ডান পাশে যারা রয়েছে তারা নেককার মানুষ, আর বাম পাশে যারা রয়েছে তারা বদকার মানুষ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুই খালাতো ভাই হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সমস্ত সম্ভাষণ শেষে, কথাবার্তা শেষে তৃতীয় আসমানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এরপরে সমস্ত কথাবার্তা এবং সম্ভাষণ শেষে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এরকমভাবে পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিসসালাতু ওয়াসসালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো এবং সর্বশেষ সপ্তম আসমানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে সিদরাতুল মুনতাহায় পৌঁছায় গেলেন। সিদরাতুল মুনতাহা বলা হয় এমন একটা জায়গা, পৃথিবীর এই নিম্ন দেশ থেকে যেটা উচ্চ দেশে ওঠে, অর্থাৎ মানুষ মারা গেলে রুহু যেই দিকে উঠতে থাকে, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত মানুষের আমলনামা সব কিছু এখানে যেয়ে ঝুলন্ত থাকে, এর উপরে আর উঠতে পারে না। ঠিক উপর থেকে, এর পূর্বে যত উঁচু আছে সেখান থেকে যা কিছু আসে সেটা এই সিদরাতুল মুনতাহার পর্যন্ত আসে, এর নিচের দিকে আর আসতে পারে না। অর্থাৎ এটা একটা সীমান্তবর্তী এলাকা বলা হয় সিদরাতুল মুনতাহা। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, এ পর্যন্তই আমার সীমানা, আমি এর উপরে যেতে পারবো না। এর উপরে যদি আমি যাই তাহলে আমার যে পাখা রয়েছে সেগুলো পুড়ে সারখার হয়ে যাবে, সুতরাং আপনি এখান থেকে একা যান। সেখানে আল্লাহ রসুলের জন্য একটা রফরফ নামক বিছানা আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার উপরে উঠলেন এবং সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একবারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত নিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, বিভিন্ন ঘটনা আছে আমরা মোটামুটি সকলে জানি। এইখানে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালি 3টা উপঢৌকন দিয়েছিলেন। 5 ওয়াক্ত নামাজ, এরপরে সূরাতুল বাকারার শেষ আয়াত অংশ এবং শিরিক তথা যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেই শিরিক করা হয়, অংশীদার সাব্যস্ত করা হয়, এইটা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা অনেকেই জানি
যে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তিনি যখন এই উপঢৌকন নিয়ে ফিরতেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আসলে বলল, আপনাকে কি দেওয়া হয়েছে? রাসূল বললেন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার বান্দা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমি এটা পরীক্ষিত, আমার বান্দা দ্বারা পরীক্ষিত হয়েছে, সুতরাং আপনি দরবারে যান, আবার কিছু কমায় নিয়ে আসেন। এবার যাওয়া আসা করতে করতে 5 ওয়াক্ত কমাইতে কমাইতে লাস্ট 5 ওয়াক্ত থাকলো। এরপরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনার বান্দারা 5 ওয়াক্তও পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে আমি আল্লাহর দরবারে যেতে খুবই লজ্জাবোধ করছি, আমি আর যাইব না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, আপনার বান্দারা যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্তের মাধ্যমে 5 ওয়াক্ত যদি কেউ আদায় করে, তাহলে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সব ওই বান্দার আমলনামায় লিখে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যদি রাত এবং দিনে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করা খুব বেশি কষ্টসাধ্য ব্যাপার নয়, আমরা যদি রুটিন অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের আমলনামায় দিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এই ঘটনা থেকে যে শুধু নামাজ আমাদেরকে নিয়ে এসেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মাধ্যমে আমরা এতটুকু শিক্ষা নিলেই হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহত হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত শিরিক, মানুষের যেই মতবাদ, মানুষের যেই নীতিকথা, মানুষের যেই আদর্শ তথা শিরিক, সমস্ত মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়ে একেবারে একনিষ্ঠভাবে মুশরিক হয়ে যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলতে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল, এই মুশরিক তথা শিরিক থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের বাপ দাদাদের কল্পকাহিনী, বাপ দাদাদের ধর্ম থেকে তাদেরকে আহ্বান করলেন যে ফিরে আসো, এক আল্লাহর ইবাদত করো, তখন সমস্ত মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো। এখনও পৃথিবীতে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ তাদের এক রাত্রেও মিট যায় না, কিন্তু যদি তাদেরকে বলা হয় যে আসেন আল্লাহর ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মানুষের দরবারে আমাকে আপনাকে পৌঁছাইতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে, সেটা যেই কোনো ওয়েতে হোক না কেন, তখন ওই ব্যক্তি বলবে আমি এই ঝামেলার ভিতর নেই, প্রয়োজনে আমি আমার সম্মান, আমার মর্যাদা বাড়ানোর জন্য ভাই তাহাজ্জুদ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ব। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদ পড়া নিঃসন্দেহে একটা ভালো কাজ, এটা একটা মর্যাদাশীল কাজ, কিন্তু তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নির্দেশনা এসেছে, যেই কাজ করতে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে রঞ্জিত হয়েছেন, জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীনের দাওয়াত দিতে যে মানুষের কাছে এত বেশি নির্যাতিত হয়েছে, সেই দ্বীনের দাওয়াত, সেই দ্বীন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়ে যাক, এটা আমাদের সকলের চিন্তায়, দিমাগে, কাজে, কর্মে, সমস্ত ক্ষেত্রে আমাদেরকে থাকতে হবে। শুধু তাহাজ্জুদ, শুধু নফল নামাজ, শুধু 5 ওয়াক্ত নামাজ এইটা পড়ার মাধ্যমে আসলে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যে একত্ববাদের এই দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের যে মিশন, আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন পৃথিবীর আনাচে কানাচে, প্রত্যেকটা ঘরে ঘরে, ডোরে ডোরে, প্রত্যেকটা জনে 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 পৌঁছায় যায়, এবং প্রত্যেকে যেন আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে পালন করে, এটা প্রত্যেকটা মানুষ হিসাবে আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন আমাদেরকে প্রতিনিধি হিসাবে। মানুষ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন খলিফা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেছেন যে আমি মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছি আমার প্রতিনিধি হিসাবে। সুতরাং প্রত্যেকটা মানুষ বাই ডিফল্ট, আপনি মনে করেন হুজুর মাত্র শুধু সেই প্রতিনিধি, না, আপনি এজ এ মুসলিম, এজ এ মুমিন হিসাবে আপনি একজন প্রতিনিধি, এবং এই প্রতিনিধি সম্পর্কে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ভিতরে যে কি কি দেখেছিলেন, বিভিন্ন বর্ণনায় হাদিসের ভিতরে অনেকগুলো ঘটনা এসেছে, যেখানে গীবতের ব্যাপারে বলা হয়েছে, শিরিকের ব্যাপারে বলা হয়েছে, যে মানুষদেরকে দেখলেন একদল মানুষ, তিনি জান্নাত এবং জাহান্নাম যখন পরিভ্রমণ করছিলেন, জাহান্নামে একদল লোককে দেখলেন যে তারা নিজেদের গালের চল নিজেরাই কাঁচি দিয়ে কাটতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন যে এদের কি অবস্থা, এরা কি করেছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন যে তারা নিজেদের ভাইয়ের গোশত ভক্ষণ করত। রাসূল বললেন তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে তারা নিজেদের ভাইয়ের পিছনে গীবত করত, পরনিন্দা করত, পরচর্চা করত। এই গুণাটা, এই গুণাবলীটা যদি আমরা বিচার করি, বিশ্লেষণ করি, আমাদের জীবনের সূচিপত্র দেখি,
তাহলে বুঝতে পারবো যে আমরা কি পরিমাণে এই গুনাহটা করে থাকি। কেমন কেউ নেই, হুজুর থেকে শুরু করে যত বড় ভালো বান্দাই হই না কেন, ম্যাক্সিমামের ভিতরে এই স্বভাবটা আমাদের ভিতরে আছে। কখনো জানা সত্ত্বেও, কখনো অজানা সত্ত্বেও, অর্থাৎ আমরা খেয়ালে বেখেয়ালে আমরা এই কর্মকাণ্ডটা করে থাকি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা প্রত্যক্ষভাবে নিজ চোখে দেখে এসেছেন, সেটা কি কখনো ভুল হতে পারে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের ভিতরে যে গিবাদের পরনিন্দা পরচর্চা করার যে একটা স্বভাব রয়েছে, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইসরা থেকে যদি আমরা একটা শিক্ষাও নিই, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষের নখটা তামার নখের মতো, তারা নিজেরাই এরকমভাবে খামচাইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে জিবরিল আমিনের কাছে জিজ্ঞাসা করলো, জিবরিল আমিন, এদের কি সমস্যা, এরকম কেন করতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথ্য দেওয়া হলো যে তারা তাদের ভাইয়ের কি পরনিন্দা করতো, পিছনে গালমন্দ করতো, এই সমস্ত কারণে তাদেরকে আজকে নিজেরাই নিজের এরকম শাস্তি দিতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং সূরাতুল বাকারার যে শেষ আয়াতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, সেই আয়াতগুলো যদি আলোচনা করা হয়, তাহলে দেখা যাবে এখানে আল্লাহর দ্বীনের, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের কথা বেশি বেশি বলা হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের ভিতরে যে ছোট্ট ছোট্ট শিরিক রয়েছে, যে আমি নামাজ পড়তেছি, আমার তো অন্য কোনো কর্মকাণ্ড করার দরকার নাই, দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার নয়, এরকম চিন্তা চেতনা করলে আমাদের ভুল হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়, আমরা সকলে চাই কি চাই না? কি বলেন, চাই? অবশ্যই চাই। তো চাইতে হলে সেটা আমাকে কাজে পরিণত করতে হবে। শুধু মৌখিকভাবে যদি চাই, তাহলে মৌখিকভাবে চাইলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা পরিপূর্ণ দ্বীনের ভিতরে দাখিল হও, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতর দাখিল হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই আয়াতটা নাজিল হয়েছিল। তিনি যখন তার ধর্মে ছিলেন, উটের মাংস তার জন্য খাওয়া অপছন্দনীয় ছিল বা তিনি খাইতেন না। তাদের ধর্মে উটের মাংস খাওয়া হয়তো বৈধও ছিল না, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো যখন তিনি ইসলাম কবুল করলেন, তখন উটের মাংস খাওয়া তার জন্য একটি কেমন যেন একটু শক করতেছিল, যে আমার খাইতে ভালো লাগতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। তিনি শুধুমাত্র একটু মনে মনে বলছেন যে আমি উটের মাংস আমি তো আমার ধর্মে থাকা অবস্থায় খাইনি, আমার এখন খাইতে ভালো লাগছে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, কোরআনুল কারীম নাজিল করেছেন। সুতরাং আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, জাকাতের সময় একটু জাকাত দিব, আর কি সমস্যা নাই, জাহান্নামে যা হয় হোক, একটু আজব গজব কি করব, শাস্তি পাওয়ার পরে তো জান্নাতে চলে যেতে পারবো। প্রিয় উপস্থিতি, এই ধরনের চিন্তা অনেক ভাইয়ের ভিতরে আছে, এই ধরনের চিন্তা মানুষের ভিতরে ডেভেলপ করেছে। এখন সময় না, যুবককাল, আরও কিছুদিন পরে নামাজ ধরবো, এরকম নয়। কখন মৃত্যুবরণ করবেন এটা তো নিশ্চিত না, মৃত্যু কখন আসবে এটা আমরা কেউ জানি না, একটা অনিশ্চিত বিষয়। তবে সুনিশ্চিত হচ্ছেন যে মৃত্যু আসবেই, কখন আসবে এটা আমরা জানি না। প্রিয় উপস্থিতি, এই জন্য উদখুলু ফিস-সিলমি কাফা, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মোমেন্টে আমাদের উদখুলু ফিস-সিলমি কাফার ভিতরে থাকতে হবে, পরিপূর্ণ ইসলামের ভিতর থাকার চেষ্টা করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দিয়েছেন, প্রত্যেকটা বিধান এবং প্রত্যেকটা হুকুম যথাযথভাবে পালন করার মাধ্যমে আমাকে থাকতে হবে। আল্লাহ যতটা কথা বলেছেন, যতটা হুকুম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মিশন ভীষণ রেখে গিয়েছেন, সেগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে, মানুষের প্রত্যেকটা দৌড়ে দৌড়ে আমাদেরকে পৌঁছায় দিতে হবে। এই মিরাজ থেকে শিক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আলোকিত করতে পারে, আল্লাহ সেই তৌফিক দিক, সকলে বলে আমিন।